হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখন রয়েছি নিশ্চল হোমস্টেতে। এটা পুরোপুরি একটা বাম্বু কটেজ। পুরোপুরি দেখো কত সুন্দর পাহাড়ের মাঝখানে। আর এই নিশ্চল হোমস্টেটা রয়েছে সোনাদাতে। সোনাদা হচ্ছে দার্জিলিংয়ের একটা অফবিট জায়গা। দেখো আমাদের যাওয়ার সময় যখন আমরা সেই হোমস্টেতে গেলাম, আমাদের কত সুন্দরভাবে ওয়েলকাম করা হচ্ছে। এই জিনিসটা নিশ্চল হোমস্টের এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। সবাইকে সুন্দরভাবে ওয়েলকাম করা হচ্ছে এখানে। আজকাল আমাদের লাইফ এত ব্যস্ত, এত আমরা বিজি, তো মাঝে মধ্যে একটুখানি আমাদের একটু শান্তিপ্রিয় জায়গাতে যেতে খুব ভালো লাগে। তাই জন্য আমরা কিন্তু বেছে নিয়েছিলাম এই নিশ্চল হোমস্টেটা। এটা দেখো, আমি তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি। আমাদের ঠিক গেট থেকে সোজাসুজি ওদের কিচেন এরিয়াটা পড়ছে, কিচেন প্লাস ডাইনিং এরিয়া। দেখো আগে সুন্দর বেশ ডাইনিং, এখানে বেশ পুরোটাই টেবিলগুলো দেখো বাঁশের, কিন্তু সুন্দর করে সাজিয়েছে। আর ওনারা নিজেরাই কিন্তু একদম নিজের হাতে করে সমস্ত কিছু অর্গানিক একদম রান্না বান্না করে। তো এই জিনিসটা আমার একটা হোমলি ফিল যেটা, তো এইটা কিন্তু আমাদের ফিল হয়েছে একটা। আর তার ওপর হচ্ছে এই যে কাঠের জালের রান্না, পাহাড়ি এলাকায় এই যে কাঠের জালের একটা রান্নার গন্ধ, ওটা বলে বোঝানো যাবে না। এই যে বাম্বু কটেজটা, এই বাম্বু কটেজের নামটা কিন্তু এই কটেজের ওনারের নামের ওপরই রাখা হয়েছে। এই কটেজের ওনারের নামই হচ্ছে নিশ্চল। তো এই নিশ্চল সে নিজে আর তার পরিবারের বাবা মা বৌদিকে নিয়েই এই হোমস্টেটা তারা চালায়। তো দেখো কত সুন্দর একটা জায়গা, তোমরা চাইলে বাইরেও বসতে পারো, এখানেও বেশ সুন্দর দেখে টেবিল চেয়ার করা রয়েছে, তোমরা এখানেও এনজয় করতে পারো, টাইম কাটাতে পারো। আর কত সুন্দর ফুল চারিদিকে, হোমস্টেটাও কত সুন্দর নিখুঁত করে সাজানো হয়েছে। আর পুরোটা দেখো বাঁশের, পুরোটাই বাঁশের। তুমি যে কোনো টাইমে আসো না কেন, গ্রীষ্ম বর্ষা শীত, যে কোনো টাইমে আসো না কেন, তোমাদের এখানে একবার আসলে দ্বিতীয়বার আসার ইচ্ছা অবশ্যই করবে, তার গ্যারেন্টি কিন্তু আমি দিচ্ছি। কত সুন্দর সুন্দর ফুল দেখো। ওখানে একটা ছোট্ট দেখে বেশ একটা সুন্দর দোলনা করা রয়েছে। আর আমরা ছিলাম এই ওপরের কটেজটাতে। আমি তোমাদের এই কটেজের রুমটাও দেখাবো, আমি যে রুমে ছিলাম সেই রুমটাও দেখাবো। আর এই যে স্কুবি, এনার সাথেও একটু আলাপ করো তোমরা। দেখো কত সুন্দর বসে এখানে, সত্যি না আসলে হয়তো বোঝাই যেত না। দেখো কত, তোমরা শুধু দেখো, আমি জানি না ফটোতে ভিডিওতে আমি কতটা দেখাতে পারছি তোমাদের, কিন্তু আমি বলবো একবার জাস্ট চোখ বুজে চলে এসো এখানে। পার পারসন এখানে 1500 টাকা করে, 4 বেলায় থাকা খাওয়া দাওয়া, 4 বেলার খাওয়া দাওয়া থাকা নিয়ে। তো তোমরা এখানে গ্রুপেও আসতে পারো, ফ্যামিলি নিয়েও আসতে পারো। আমরা নিজেরাই গেছিলাম, আমার একটা ছোট বেবি আছে, তোমরা জানো অনেকেই। তো আমি আমার নিজের ছোট বেবিকে নিয়ে, বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়ে আমি এসছি এখানে। দেখো এখানে সিঁড়িগুলোও দেখো কি সুন্দর বাম্বু দিয়ে তৈরি, স্টেপসগুলো কত সুন্দর। আর এই যে সামনের এই জিনিসটা খুব ভালো, নিচের দিকে দেখো, তোমাদের দেখাচ্ছি। নিচের দিকে সুন্দর করে একটা ছোট্ট কি বলবো জানি না জিনিসটাকে, বাট দেখো দেখতে ভালো লাগবে। এই রকম টাইপের করা রয়েছে। আর দেখো ভেতরে মাছ রয়েছে।
তো এটা দেখতে কিন্তু খুব সুন্দর, মানে ওরা কিন্তু প্রত্যেকটা জিনিসকে নিখুঁত করার মানে নিখুঁতভাবে সাজিয়েছে। এই যে একটা পাখির ডাক, এই যে একটা সাউন্ড জঙ্গলের পাহাড়ের মাঝখানে, আলাদা রকমেরই একটা অনুভূতি। এটাকে আমি যতই তোমাদের কাছে বলি না কেন, এটা নিজে গিয়ে না ফিল করলে বোঝা যাবে না। এই সমস্ত জিনিসগুলোকে ফিল করার জন্য তোমাদের ওখানে যেতে হবে। আমি আরও একবার বলে দিচ্ছি, এটা কিন্তু হচ্ছে দার্জিলিংয়ের অফবিট এরিয়া সোনাদা। সোনাদা থেকে সোনারদার যে স্টেশন রয়েছে ওখান থেকে একটু ডাউনের দিকে আসতে হবে তোমাদের। আর ডাউনের দিকে গাড়িতে আসলে 5 মিনিট লাগবে। আর যদি তোমরা ওয়াকিং ডিস্টেন্সে আসো তাহলে তোমাদের হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে। তো আসলে এরকম একটা সুন্দর একটা কটেজ তোমরা দেখতে পাবে। আমি এই কটেজের সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমি ফোন নাম্বারও দিয়ে দেবো, তোমরা কথাও বলে নেবে সবাই। দেখো ওপরের দিকে কি সুন্দর ল্যাম্প করে গাছের টবগুলোকে ঝুলিয়ে রেখেছে। রাতে এগুলো জ্বললে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। আর এই যে হচ্ছে যে রুমটাতে আমি ছিলাম, দেখো পুরোটাই কিন্তু বাঁশের, পুরোটাই বাঁশের, কিন্তু দেখো সুন্দর করে বেশ সাজানো। এই রুমটা বড় রুম ছিল। এই রুমটাতে যারা যদি 5 জন কেউ 6 জন বন্ধু বান্ধব ফ্রেন্ডসরা মিলে আসতে চাও, এই রুমটা কিন্তু ইজিলি পেয়ে যাবে। বাট সেই দিনকে এই রুমটা আমি পেয়ে গেছি, আর বাকি রুম খালি ছিল না বলে আমি এই রুমটা মানে পেয়েছি। দেখো সুন্দর করে, দেখো প্রত্যেকটা জিনিস দেখো সুন্দর করে সাজানো, বালিশ দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, সমস্ত কিছু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো মানে ব্ল্যাঙ্কেটে অনেক টাইমে আমি দেখেছি যে মানে বাজে স্মেল ছাড়ে, কিন্তু না, ব্ল্যাঙ্কেটগুলো মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটাও দেখো কত সুন্দর, বাথরুমটাও কিন্তু পুরোপুরি বাঁশের, গিজারও রয়েছে, অসুবিধা হবে না, আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের যেতেই চেক ইন করতেই আমাদের লাঞ্চ দিয়ে স্টার্ট হয়েছিল। আর লাঞ্চে দেখো আমাদের ছিল গরম গরম ভাত। যতই আমরা ঘরে ভাত ডাল খাই না কেন, পাহাড়ি এলাকায় এসে ভাত ডাল খাওয়ার মজাটা কিন্তু একটা অন্য রকমের। এই দেখো ডাল, সাথে হচ্ছে তোমার আলু ভাজা, আর তারপরে হচ্ছে তোমার একটা রয়েছে, ওটাকে কি বলে যেন, ওই ফুলকপি না সরি বাঁধাকপি। আর এইটাই যে উচ্ছের জিনিসটা, এটা অসম খেতে, সাদা তিল দিয়ে করেছিল, তো এটা দারুণ খেতে। আর এখানে একটা শসা স্যালাড রয়েছে, ওটাও অসাধারণ। আর সাথে পাঁপড়, ডিমের কারি। তো এই ছিল আমাদের লাঞ্চ। আর আমরা বিকেলবেলা একটু বোন ফায়ারের ব্যবস্থাও আমাদের অ্যারেঞ্জ করেছিলাম, মানে ওনারাই করে দিয়েছিলেন। তো দেখো কত সুন্দর লাগছে, অন্ধকারেও কিন্তু কত সুন্দর দেখতে লাগছে। আর এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে ছিল হচ্ছে আমাদের চায়, আর হচ্ছে পকোড়া, আর সসও দিয়েছে। তো দেখো এটা দিয়ে শুরু হয়েছে, আর আমরা এক্সট্রা করে চিকেন পকোড়াও করিয়েছিলাম, সেটারও ব্যবস্থা হয়ে গেছিলো। আর রাতে কিন্তু খাবারে ছিল হচ্ছে রুটি আর চিকেন কারি। তো আর সকালে ব্রেকফাস্টে হচ্ছে লুচি আর আলুর তরকারি কি ঘুগনি, যেটা হোক একটা কিছু, আর মিষ্টি, সাথে মিষ্টি, রাতেও মিষ্টি ছিল অবশ্যই।
তো 1500 টাকায় এত কমে 4 বেলায় খাওয়া দাওয়া থাকা, এত সুন্দর ভিউ, এত কিছু কোথাও পাবে না। তো আমি বলবো চোখ বন্ধ করে চলে এসো। তো আমি সাজেস্ট করব এখানে তোমরা অবশ্যই আসো। আমি আরও একবার বলে দিচ্ছি, এটা দার্জিলিংয়ের অফবিট এরিয়া, সোনাদা স্টেশন থেকে একটু ভেতরের দিকে, ডাউনের দিকে। খুব জোর হয়তো গাড়িতে আসলে 5 মিনিট। তো তোমরা ট্রেক করেও আসতে পারো, এসে এই রকম একটা ভিউ পাবে তোমরা। আমি জানি না ফোনেতে আমি কতটা তোমাদের দেখাতে পারছি, কিন্তু সত্যিই কিন্তু খুব সুন্দর। তোমরা আসো, তোমাদের এখানে খুব ভালো লাগবে, এটুখানি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যে নেক্সট টাইমও তোমরা এক কটেজে প্ল্যান করবে। খুবই সুন্দর জায়গাটা, দেখো, দেখছো ভিউটা কি সুন্দর, দেখো সুন্দর টাইম স্পেন্ড করলাম, আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। আর এখান থেকেও একটা রিটার্ন গিফট কিন্তু নিয়েই যাচ্ছি, এর মধ্যে অনেক ভালোবাসা আছে, অনেক কিছু আছে, খুব ভালো লেগেছে। এখানে সবাই খুব ভালো, আর একটা সুন্দর গিফট সাথে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। নিশ্চল জি, এনার নামেই এই পুরো জায়গাটা রয়েছে, এই যে হোমস্টেটা রয়েছে, তো ইনি একটু বলবেন। अच्छा, আপনাদের এখানে मतलब आपका यहाँ पर रूम कितना है? मेरा 3 कॉटेजेस है। अच्छा, 3 कॉटेजेस है। यहाँ पर बैचलर लोग भी आ सकते हैं? अच्छा, और फैमिली बच्चा लेके सब कुछ? अच्छा अच्छा, इस रूम का प्राइस क्या है? प्राइस रूम का प्राइस तो नहीं है, हमारा पर हेड का प्राइस है 15 पर हेड, 15। इंक्लूडिंग फूड। अच्छा, थोड़ा सा कम होगा अगर मेरा वीडियो देख के कोई आता है तो? कम थोड़ा सा थोड़ा सा कम होगा। अच्छा, बहुत अच्छा लगा अब सबसे टाइम स्पेंड करके। और आपका कैसे लगा? मुझको तो बहुत अच्छा लगा। मेरा दो फायदा हो रहा है अभी। गेस्ट भी मिल गया, मेरा होमस्टे का प्रॉब्लम वो भी हो गया। अच्छा, थैंक यू।